নমস্কার, ওরুস কিচেনোলজিতে সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি প্রেজেন্ট করছি লোবিয়া মশলা কারি। এটা একটা অত্যন্ত হাই প্রোটিন ডায়েট। শুধু প্রোটিন না, আমি লোবিয়া এবং রাজমা একটা পার্টিকুলার রেশিওতে মিশিয়ে এই রেসিপিটা প্রেজেন্ট করছি, আপনারা দেখতে থাকুন। লোবিয়া নিয়েছি আমি 200 গ্রাম আর রাজমা 50 গ্রাম। এটা সারা রাত ওভারনাইট জলে ভিজিয়ে রাখতে হবে। লোবিয়া হচ্ছে অ্যাকচুয়ালি বরবটির বীজ। এটাকে ব্ল্যাক আইড পিসও বলা হয়, কাউপি বলা হয়, বিভিন্ন নাম এর রয়েছে। আমরা সাধারণত এটাকে লোবিয়া বলি। সারা রাত জলে ভিজিয়ে রাখার পর জলটা ফেলে দিন। তারপরে একটা প্রেসার কুকারে এটা সেদ্ধ করতে হবে একটা তেজপাতা দিয়ে আর হাফ টিস্পুন নুন দিয়ে। প্রেসার কুকারে জলটা দেবেন, লোবিয়ার যে লেভেলটা হবে আপার লেভেলটা তার থেকে সামান্য বেশি। মিডিয়াম ফ্লেমে 4টে হুইসেল দেবেন। আমি 4টে মাঝারি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো একদম সরু করে স্লাইস করতে হবে। এই রেসিপির জন্য পেঁয়াজ কখনো কুচি করবেন না বা অন্য কোনো ভাবে কাটবেন না, একমাত্র স্লাইসই করবেন। কারণ আমি রেসিপিতে কোনো রকম ক্রিম এটসেট্রা কিচ্ছু দিচ্ছি না। জাস্ট পেঁয়াজটা খুব ভালোভাবে ফ্রাই করা, সফট করা, এবং সেটাই কিন্তু গ্রেভিটাকে খুব সুন্দর একটা মাখমালি টেক্সচার, যেটাকে বলে মাখা মাখা একটা ভাব, সেটা তৈরি হবে। যা যা লাগছে আমি আগে দেখিয়ে দিয়েছি। প্যান গরম করে সাদা তেল দিয়ে দিলাম অল্প। তেলটা ভালো করে গরম করে তারপরে ফ্লেম একদম লো করে দিন। দিয়ে দিলাম গোটা গরম মশলা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। সাথে সাথে দিয়ে দিচ্ছি সাদা জিরে হাফ টিস্পুন, হাফ চা চামচ। জিরেটা দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম করে দিন। অল্পক্ষণ একটু এটা সতে করুন, দেখবেন সুন্দর একটা গন্ধ আসছে। তারপরেই দিয়ে দিন স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার পরে প্রথম 3 মিনিট মিনিমাম একদম হাই ফ্লেমে এটাকে ভাজতে হবে। উদ্দেশ্যটা হচ্ছে পেঁয়াজটার থেকে জল বার করে দিতে হবে। সেটার জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুন পেঁয়াজের ভেতর থেকে জলটাকে এক্সট্রাক্ট করে ড্র্যাগ আউট করবে, যার ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি কিন্তু ফ্রাই হয়ে যাবে। 3 মিনিট হাই ফ্লেমে এটা সতে করুন। 3 মিনিট পরেই দিয়ে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা। যে বাটিতে এটা ছিল সেই বাটিতে অল্প একটু জল দিয়ে সেটাও দিয়ে দেবো। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দেওয়ার সাথে সাথে ফ্লেম লো করে দিন। লো ফ্লেম রেখে মিনিট 3 আরো 3 থেকে 4 মিনিট এটাকে সমানে নাড়তে থাকুন। তাতে আদা রসুন প্রপারলি কুক তো হয়ে যাবেই, এবং এটার এই দুটোরই কাঁচা গন্ধটাও চলে যাবে অবভিয়াসলি। আমরা অনেক সময় দেখি বলে থাকি যে যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধ চলে যাচ্ছে, কাঁচা গন্ধটা চলে যায় টাইমের ওপরে অ্যান্ড ফ্লেমের যতটা পাওয়ার থাকবে তার উপরে। ড্রাই স্পাইস গুলো দিয়ে দিলাম, আমি স্ক্রিনে সব দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু জল, জাস্ট এ ড্যাশ অফ ওয়াটার। দিয়ে এটাকে 30 সেকেন্ড লো ফ্লেমে নাড়তে থাকুন। জলটা দেওয়ার কারণ হচ্ছে তাহলে মশলাগুলো পুড়ে যাবে না। এরপরে লো ফ্লেমেই ঢাকা দিয়ে আরো 30 সেকেন্ড, অর্থাৎ শুকনো মশলাগুলো টোটাল 1 মিনিট আমরা কুক করছি পেঁয়াজ, আদা, রসুনের সাথে। আরো 30 সেকেন্ড হয়ে গেল, আমি ঢাকনা খুলে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। আমি দুটো ভাগে নিয়েছিলাম। একটাতে ভাগ হচ্ছে এরকম ছোট কুচি করা, আরেকটা ভাগ নিয়েছি পেস্ট। টমেটোটা দেওয়ার পরেই দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুন দিলে পরে টমেটোর থেকে জল একই সাইন্সে, একই কারণে, একই লজিকে জল এক্সট্রাক্টেড হবে বাইরে, টমেটো তাড়াতাড়ি সফট হবে। সামান্য একটু জল দিলাম, জল দিয়ে নাড়াচাড়া করে এটা লো ফ্লেমে এবারে ঢাকা দিয়ে 1 মিনিট কুক করুন। 1 মিনিট বাদে আমি লিডটা সরিয়ে নিলাম, ঢাকনাটা সরিয়ে নিলাম। তারপরে দিচ্ছি টমেটো পেস্ট। এটা দুটো ডিফারেন্ট টাইমে দেওয়ার কারণ হচ্ছে টমেটোর যে
চপিং করে যে পোর্শনটা টুকরোগুলো আমি দিয়েছি সেগুলো কুক হতে একটু বেশি সময় লাগবে কম্পেয়ার টু পেস্টটা কম্পারেটিভলি একটু তাড়াতাড়ি কুকড হবে, সেই জন্য পেস্টটা আমি পরে দিয়েছি। ভালো করে মিশিয়ে দিলাম, আবার ফ্লেম কম করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্রেট 5 মিনিট এটা কুক করতে হবে। মাঝখানে মিনিট 3 হয়ে যাওয়ার পরে ঢাকনা খুলে একবার ভালো করে এটা স্টার করে দিন, ভালো করে মিশিয়ে দিন যাতে নিচের দিকে লেগে কোনোভাবেই না যায়। তারপরে আবার ঢাকনা দিয়ে বাকি 2 মিনিট, টোটাল 5 মিনিট এটা লো ফ্লেমেই ঢাকা দিয়ে কুক করুন। আমি আবার ঢাকা দিয়ে দিলাম, বাকি 2 মিনিট পর ঢাকা আমি এবার খুললাম। সারফেসে তেল দেখা যাচ্ছে, অর্থাৎ সমস্ত কিছু খুব ভালোভাবে কুকড হয়েছে এবং দেখে আশা করি বুঝতে পারছেন পুরো ম্যাটেরিয়ালটা দানা দানা হয়ে গেছে। দ্যাটস দ্য রাইট ইন্ডিকেশন যে আমার কুকিং হলো কিনা। লোবিয়া এবং রাজমা দিয়ে দিলাম, একটুখানি আমি আলাদা রেখে দিলাম, সেটাকে একটা ভেজিটেবল ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে দিন। এইটা একটা ক্রিমি টেক্সচার দেবে, একটা বাইন্ডিং তৈরি করবে আমাদের গ্রেভিতে। ফ্লেম একদম হাই করে দিন। এখন লোবিয়াটা আমরা কুক করছি, ভালো করে মেশাতে থাকুন। লোবিয়াটা এবং পুরো গ্রেভিটা একটু গরম হয়ে যাওয়ার প্রয়োজন। যেটা ম্যাশ করে নিয়েছিলাম, যে ছোট্ট একটু অল্প পোর্শন, সেটাও দিয়ে দিলাম। মিক্স করতে থাকুন ভালো করে, ক্রমাগত নাড়তে হবে। এবারে আরেকটা ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট, আমচুর পাউডার 1 টিস্পুন ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব বেশি মশলা তেল কিছু যাবে না। আর ধনে পাতা বা কসুরি মেথি এই টাইপের জিনিস আমি একেবারেই এই রেসিপিতে ইউজ করি না। তার কারণ হচ্ছে এটার অরিজিনাল যে লোবিয়া এবং রাজমার যে ফ্লেভার, যে গন্ধটা, সেটা যাতে মেনটেইনড হয়। সামান্য একটু গরম জল দিলাম, জল বেশি দেবেন না কারণ খুব বেশি এটাতে গ্রেভি থাকবে না। ভালো করে এবার একটা ফুটতে দিন, প্রপার বয়েল আসতে দিন হাই ফ্লেমে। 1/2 টিস্পুন আরো নুন দিলাম। এই সময় নুনটা আপনারা চেক করে নেবেন, যে যার স্বাদ মতো দেবেন। আমি আমার মাপ মতো দিয়ে দিলাম। ভালো করে নুনটা মিক্স করে দিচ্ছি। ফ্লেম কিন্তু হাই আছে কারণ আমি অপেক্ষা করছি একটা ভালো বয়েলের জন্য। যেই ভালো করে ফুটতে দেখলাম, এবার ফ্লেম কম করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট ভালো করে এটাকে কুক করে নিন। সমস্ত ফ্লেভার প্রপারলি ডিস্ট্রিবিউট হয়ে যাবে। একদম শেষে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শাহি গরম মশলার গুঁড়ো। বেশি দেবেন না কারণ আমরা গোটা গরম মশলা ইউজ করেছি। শাহি গরম মশলাটা মিশিয়ে দিচ্ছি। এবারে ঢাকা দিয়ে 1 মিনিট আরো কুক করে লো ফ্লেমে, তারপরে গ্যাস অফ করে 3 মিনিট রেস্ট করতে দিন। সার্ভ করুন এই সুস্বাদু প্রোটিন রিচ ডায়েট লোবিয়া রাজমা কারি। প্লিজ সাবস্ক্রাইব টু অরুস কিচেনোলজি। আপনাদের সব সাবস্ক্রিপশনের অপেক্ষায় থাকলাম। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, কমেন্ট করুন। আবার দেখা হবে। ধন্যবাদ।